শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা থেকে এই ভিডিওটা শুরু করছি। আজকে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে আজকের নিয়মে আজকে রাতে অনেক কিছু রান্না করতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে রাত থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে হলো কচু শাক সিদ্ধ করবো বলে জল দিয়ে আর তার মধ্যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো একটুখানি ফুলেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু সিদ্ধ হলে ভালো হবে, তার জন্য কচু শাকের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে তার জন্যে। দেখো বন্ধুরা, আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর ও সব সবজি কেটে দিচ্ছে। ঝুড়িতে যত সবজি আছে সব কাটবে আজকে ও। দেখো বন্ধুরা, আমাদের সব সবজিও কেটে দিয়েছে আর আমি সব সবজি ধুয়ে নিয়েছি। এখানে কত রকম সবজি আছে তোমরা গোনো। এখানে আছে পটল আছে, কাঁকরোল আছে, আলু আছে, পেঁপে আছে, কাঁচকলা রয়েছে, বেগুন রয়েছে, কুমড়ো রয়েছে, আর সাথে তো কচু শাক রয়েছে সিদ্ধ করা। কত কিছু সবজি কেটে নিয়েছি, বললাম না যে ও সব সবজি কাটবে। সত্যিই সবজি সব কেটে দিয়েছে, কেননা এই শ্বশুরবাড়ি বিয়ের পর এসে যে এদের বাড়ি যে এত নিয়ম, কি বলবো, নিয়ম মানতে মানতে হিমশিম খেয়ে যায়। আর এই নিয়মটা খালি আমাদের বাড়ি হচ্ছে না, আমাদের পুরো গ্রামটাই আজকে এরকম রান্না বান্না সব চলবে, আজকে হবে। আর সাথে ডালও হবে, ডাল বসাবো এক্ষুনি। ডালটা ধুয়ে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই রান্নাগুলো করব। চলো তাহলে রান্নাগুলো শুরু করে দিই। রান্না করতে করতে মাজা কোমর তো যাবে মনে হচ্ছে। সব ভাজাগুলো করে নিচ্ছে। এখানে প্রথমে আলুটা ভেজে নেব। পরপর যত সবজি আছে এক এক করে এইগুলো আজকে ভাজাই হবে আমাদের এখানে, এরকম ভাজাই করতে হয়। তার জন্য সব সবজি এখানে যা যা কেটেছে সব ভাজতে হবে, তার জন্য এক এক করে সব ভেজে নেব। প্রথমে দিয়েছি আলুটা দিয়েছি, আর একটু অন্ধকার তো আমার এখানে ভালো আলো নেই, তার জন্য একটু ঘোলা ঘোলা লাগছে কেমন। আলুটা হলুদ নুন দিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি। চলো তাহলে ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ও পাশে বসিয়েছি গরম জল বসিয়েছি, ডাল বসাবো, তার জন্য গরম জলটা দিয়ে রেখেছি ওখানে। এবার ডালটা ধুয়ে একবারে দিয়ে দেবো। ভাজাটা বসিয়ে দিয়েছি আর সব ভেজে নেব। ডালটাও এনেছি, ডালটা ধুয়ে দেবো এখন। বন্ধুরা, আমার ডালের জল গরম হয়ে গেছে, ডালটা এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। আর আজকে হলো নিরামিষ খেতে হয় বলে তার জন্য মুগ ডাল এনেছি। আজকে কালকে এরকম দুদিন, কালকে দুপুরবেলাও খাওয়া হবে, তার জন্য বেশি করে একবারে ডালটা দিয়েছি সিদ্ধ করতে। আর দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হলো তেলের মধ্যে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দেবো। একটু মুগ ডালে একটু আদা বেটে দিলেও ভালো লাগতো, কিন্তু আদাটার বাটা হয়নি, তাই এই ডালটাই দিয়ে দিচ্ছি। আর একটু ঘন হবে, একটু জাল দিলে ঘন হয়ে যাবে। তবে দেখো সব আমি সবজি প্রায় ভাজা হয়ে গেছে। এখানে কলাটা এখন তুলে নিচ্ছি, অনেক সবজি হয়ে গেছে ভাজা। আর একটা দুটো ভাজলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে সব ভেজে নিই। দেখো বন্ধুরা, বেগুনটা এবার ভেজে নিচ্ছি। আর এই বেগুনটা ভাজলে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যায়। আর হলো বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো তার জন্য নিচে অনেক জল জমে গেছে, তার জন্য এক একটা করে উপরে দিচ্ছি, তুলে তুলে তেলের মধ্যে দিচ্ছি, না ছিটছে। এমনিতেই দেখো কীরকম ছিটছে তেলগুলো, ক্যামেরার সামনে এসে পড়ছে, বাবলিস মতন হয়ে যাচ্ছে। চলে তাহলে ভাজাটা ভেজে নিই। দেখো বাটিতে কতটা জল জমেছে। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা না বেশ ভালো একটু নরম হয়। আর তেলের মধ্যে নুন হলুদ দিলে একদম দানা দানা হয়ে যায়, নুনগুলো ভালো করে হয় না, গায়ে লাগে না, তার জন্য একটু নুন হলুদ বিশেষ করে বেগুনটাই বিশেষ করে মাখিয়ে রাখি নুন হলুদটা। চলো তাহলে ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, কচু শাকটা আরেকটু জল টানলেই হয়ে যাবে কচু শাকটা। আর হলো কচু শাকের মধ্যে ছোলা দিয়েছি, আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিইনি, খালি সামান্য একটু আদা বেটে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা আর এইগুলোই সব ফোড়ন দিয়ে কচু শাকটা করছি। প্রায় হয়ে গেছে একটু। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। ফাইনালি বন্ধুরা, আমার সব রান্নাবান্না হয়ে গেছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এ দেখো বন্ধুরা, এখানে ডাল রয়েছে, মুগ ডাল। এখানে রয়েছে কচু শাক ভাজা। আর দেখো এখানে রয়েছে যত রকমের ভাজা আছে সব কিছু। ভাত এক্ষুনি নামালাম ভাতটা। রান্না করতে করতে এবার পা মাজা যন্ত্রণা করছে। চলো পর বন্ধুরা, পরে আসছি তোমাদের সামনে। ভাত বেড়ে নিচ্ছি, সবার খিদে পেয়ে গেছে, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, তার জন্য সবার জন্য এখন ভাতটা বেড়ে নিচ্ছি।
আর হলো ওদের সব গুছিয়ে দিয়ে আমিও একবারে খেয়ে নেব সবাই মিলে। চলো তাহলে ওদের ভাতটা গুছিয়ে দিই। ভাত বাড়া হয়ে গেছে আমার, আর ছেলে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তার জন্য দুটো থালে ভাত বেড়ে নিয়েছি। আর ভাতগুলো প্রচণ্ড গরম বলে তার জন্য আর গুছিয়ে দিইনি, একটু ছড়িয়েই দিয়েছি। হাওয়া লাগলে মানে একটু গরম কমবে, তারপরে ওরা খেতে পারবে। আর ওটা হলো দিচ্ছি আমাদের ওর জন্যে, সব গুছিয়ে দিচ্ছি, যা যা ভাজা করেছি সব ওকে গুছিয়ে দিচ্ছি। ও খেয়ে নেবে, তারপরে ছেলে মেয়েকেও খাওয়াবো, মানে ওকে গুছিয়ে দেওয়ার পরে ছেলে মেয়েকেও খাইয়ে দেবো। চলো তাহলে ওদের সব খাইয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শোবো, আমার ছেলে মেয়ে শুয়ে পড়েছে। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলো না বন্ধুরা।